প্রার্থনা কি কি প্রার্থনা করবে? যে জ্ঞান ভক্তি, আমরা তো এটাই শুনেছি, জ্ঞান ভক্তির প্রার্থনা করতে। মা বলছেন না, যাতে বাসনা না থাকে এইটা প্রার্থনা করো। লক্ষ্মী দিদি বলছেন না, যোগেন মা বলছেন, আমি শ্রী শ্রী মায়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে বসে ধ্যান করছিলাম, তখন আমার মনে হচ্ছিল, ধ্যান করার সময় আমার মনে হচ্ছিল, বাহ, এত লোক আসছে এখানে, তাহলে সবাই তো মুক্তি লাভ হবে, আমার কি আনন্দ হচ্ছে ভেবে। তখন একটা একটা মানে বাণী শুনলাম আমি, আই হার্ড আ ভয়েস, বলছে বাণী শুনলাম একটা, যে না, যারা বাসনা মুক্ত, যাদের বাসনা ত্যাগ করেছে তারাই মুক্ত হবে। পরে ধ্যান শেষের পরে আমি মাকে জিজ্ঞেস করছি, মাকে বললাম যে এই ঘটনাটা আমার মনে হয়েছিল এরকম কথা, আর তারপরে আমি শুনলাম এরকম একটি বাণী যে না, যারা বাসনা মুক্ত তারাই মুক্ত হবে, সবাই যে আসছে সবাই মুক্ত হয়ে যাবে তা নয়। মা তখন উনি বলছেন, আমার মনেও ঠিক এই কথাটি উঠেছিল, ঠিক সেই সময় আমি যখন ধ্যান করছিলাম এই কথাটি আমার মনে উঠেছিল, আর এই বাণীটি আমি শুনলাম। শ্রী শ্রী মায়ের কথা, এই কথাটা আছে, এই যে বাসনা মুক্ত হওয়া। আবার কথামৃততে আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বারে বারে বারংবার বলছেন যে কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, এই কথা বলছেন। এই বাসনা মুক্ত হওয়া আর কাম কাঞ্চন ত্যাগ, এই দুটো কিন্তু এক জিনিস। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, মায়া কি বলুন? ঠাকুর এক জায়গায় বলছেন যে মায়া, আমরা যা দেখছি, যা দেখছো, যা ভাবছো সবই মায়া, তবে কি জানো যে কাম কাঞ্চন ত্যাগ করতে পারে সে মায়ার পারে চলে যায়। এই কথা বলছেন তিনি। একটা জায়গা, আমি কেন এটা দিয়ে আরম্ভ করলাম, আমি যেখান থেকে আসছি সেখানে তো পুরো ফিলোসফিটাই হচ্ছে যে এই কাম কাঞ্চন, এই বাসনা পূর্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। যত বাসনা বাড়িয়ে চলো আর তাকে পূর্ণ করে চলো। বাসনা পূর্ণ করলে কি হয়, বাসনা থাকলে কি হয়? only two possibilities, হয় হবে ফ্রাস্ট্রেশন, নাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যার বাসনা অনেক আছে, পূর্ণ হলো না, আমি যা চাইছি পেলাম না জগতে, ফ্রাস্ট্রেশন হবে, পেলাম না, যদি পেতাম এটা। আর যদি পেয়ে গেলাম আরো মুশকিল, তখন হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে পেলাম এতে তো তৃপ্তি হলো না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। আমরা ভাবি কামনা বাসনা থাকলে তো মন অশান্ত হবে, এগুলো পেছনে ছুটে লাভ কি? স্বামীজি বলছেন না, যা চাইবে তা পাবে, আর যা পাবে যখন পাবে তাতে ফেসে যাবে। তাই জন্য বলছেন, ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। এইখানে ঠাকুর মার যে ভাব, ঠাকুর মা স্বামীজির ভাব অত্যন্ত উচ্চ ভাব। ধর্মের একটা বিশাল প্রসার আছে, বাসনাপূর্তিও ধর্মের মধ্যে।